ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের থার্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র, অর্থাৎ গণিত বা ম্যাথ বিষয়ের প্রশ্নপত্র। এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি সম্পূর্ণ সমাধান সহ। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে আমরা দেখে নেব 1 দাগে কি বলেছে। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1 ক, ঘড়িতে বড় কাঁটা কি নির্দেশ করে? উত্তর, মিনিট নির্দেশ করে। খ, ইংরেজি ষষ্ঠ মাসের নাম কি? উত্তর, জুন মাস। গ, 3 টাকায় কটি 50 পয়সা আছে? উত্তর, 6টি। ঘ, জানুয়ারি মাস কত দিনে হয়? উত্তর, 31 দিনে। অঙ্গ, যাকে ভাগ করছি তাকে কি বলে? উত্তর, ভাজ্য। চ, কোন খেলায় ছকটায় পুট পড়লে খেলা শুরু হয়? উত্তর, সাপ লুডু। এবার নেক্সট আমরা দেখব 2 দাগের। 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। মান বের করো। 3টি প্রশ্নের মান বের করতে হবে, 9 মার্ক। প্রত্যেকটির জন্য 3 মার্ক করে বরাদ্দ। প্রথম ক দাগে 18 বিয়োগ 5 বিয়োগ 7। তাহলে আমরা বসালাম 18 বিয়োগ 5 বিয়োগ 7। প্রথম 18 থেকে 5 বিয়োগ করলাম 13, তারপর বসালাম 13 বিয়োগ এই 7। এবার 13 থেকে 7 বিয়োগ করব, উত্তর হবে 6। এবার খ দাগে দেখব 12 বিয়োগ 3 বিয়োগ যোগ 6। 12 বিয়োগ 3 যোগ 6। আমরা প্রথম এখানে বসালাম 12 বিয়োগ 3 যোগ 6। 12 থেকে প্রথম 3 বিয়োগ করব, পাবো 9, যোগ এই বসালাম 6। তাহলে 9 যোগ 6 কত হয়? উত্তর, 15। এবার গ দাগে দেখব আমরা 25 যোগ 5 বিয়োগ 13। আমরা বসালাম সমান সমান দিয়ে 25 যোগ 5 বিয়োগ 13। প্রথম আমরা 25 আর 5 যোগ করলাম, হলো 30, তারপর বসালাম বিয়োগ 13। এবার এই 30 থেকে 13 বিয়োগ করলাম, উত্তর হলো কত? 17। উত্তর 17। এবার নেক্সট আমরা দেখব 3 দাগের প্রশ্ন ও তার সমাধান। 3 দাগে বলেছে গুণ ও ভাগ করো। 2টো প্রশ্নের উত্তর করতে হবে বা সমাধান করতে হবে, 6 মার্ক। প্রথমে আমরা দেখব ক দাগে 25 গুণ 4। দেখো 25কে 4 দ্বারা গুণ করব। প্রথম এই 4 দিয়ে 5কে গুণ করব। 4 5 20, শূন্য, হাতে থাকলো 2। এবার এই 4 দিয়ে এই 2কে গুণ করব। 4 দুগুণে 8 আর হাতের 2 কত হলো? 10। টোটাল হলো 100। 25কে 4 দিয়ে গুণ করলে 100 হয়। এবার খ দাগে দেখো 42 ভাগ 3। এই 3 দিয়ে 42কে ভাগ করব। তাহলে প্রথম দেখো 3 4-এর মধ্যে কতবার যায়? 1 বার। 3 কে 3। এইবার দেখো 4 থেকে 3 বিয়োগ করলাম, 1 থাকলো। এবার উপর থেকে এই 2 নিচে নামালাম, 12 হলো। 12-র ভিতর 3 কতবার যায়? 4 বার। 3 4-এ 12। তাহলে উত্তর হলো কত? 14। নেক্সট আমরা দেখব 4 দাগে। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সংখ্যাটি যোগ বিয়োগ গুণ ও ভাগের মাধ্যমে প্রকাশ করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 4টি অংশ পূরণ করতে হবে, 4 মার্ক। এই 18 করতে হবে। দেখো যোগ বিয়োগ গুণ ও ভাগের মাধ্যমে কিন্তু এই যে মাঝখানে 18 আছে, এই 18ই কিন্তু করতে হবে। তাহলে দেখো এখানে প্রথম যোগ করছি, 9 যোগ 9 কত হয়? 18। এখানে দেখো এবার বিয়োগ করছি, 20 বিয়োগ 2 কত হয়? 18। এখানে গুণ করছি, দেখো 6 গুণ 3 কত হয়? এই 18। এখানে দেখো 36কে 2 দিয়ে ভাগ করব, কত হবে? 18। তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ও ভাগের মাধ্যমে কিন্তু এই 18কেই প্রকাশ করলাম। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে দেখে নেওয়া যাক 5 দাগে কি বলেছে। 5 দাগে বলেছে সময় দেখানোর জন্য ঘড়ির ওপর কাঁটা আঁকো। এর জন্য রয়েছে 4 মার্ক বরাদ্দ। 2টো করতে হবে, 2 মার্ক, 2 করে 4 মার্ক বরাদ্দ রয়েছে। প্রথম ক দাগে দেখো এখানে 11টা বোঝাতে আমরা দেখো ছোট ঘন্টার কাঁটাটি 11-র ঘরে দিয়েছি এবং মিনিটের কাঁটাটি 12-র ঘরে। তাহলে কত হলো? এখানে 11টা বাজলো। এবার নেক্সট আমরা দেখব খ দাগে। খ দাগে 2টো বলেছে। দেখো ছোট ঘন্টার কাঁটাটি 2-এর ঘরে এবং দেখো মিনিটের কাঁটাটি 12-র ঘরে আমরা দিয়েছি। এবার নেক্সট আমরা দেখে নেব 6 দাগে। 6 দাগে কি বলেছে? ফাঁকা ঘরের সঠিক সংখ্যা লেখো যাতে সব দিক দিয়ে যোগ করলে একই হয়। এর জন্য রয়েছে 3 মার্ক।
এখানে দেখো 6 আছে, তাহলে এই 8, 6 আর 8 14, আর মাঝখানে আমি 6 বসিয়েছি, তাহলে হচ্ছে 20। এখানে দেখো 8 7 হচ্ছে 15, আর এই 5 কত 20, তাহলে এদিকেও আমার 20 করতে হবে। দেখো তাহলে 5 আর 9 যোগ করলে হয় কত 14, আর এই 6 20। তাহলে এখানে আমরা এই ঘরে 6 বসিয়েছি, এই ঘরে বসিয়েছি 9। এবার আমরা নেক্সট দেখে নেব 7 দাগে। তুমি সকাল 9টায় সময় স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হও, তখন ঘড়ির কোন কাঁটা কোন ঘরে থাকে? একটি ঘড়ি এঁকে তোমাদের এখানে দেখাতে হবে। তোমরা একটা ঘড়ি আঁকবে। কি বলছে? তুমি সকাল 9টার সময় স্কুলে যাওয়ার সময় বাড়ি থেকে বের হও, তখন ঘড়ির কাঁটা কোন ঘরে থাকে? এটি এঁকে তোমরা দেখাবে। মনে করো তোমরা এইভাবে একটা ঘড়ি আঁকলে, ঠিক আছে। এইবার দেখা গেল এখানে মনে করো এখানে 9 আছে, তাহলে এই 9-এর ঘরে এখানে কাঁটাটা দেবে, আর এটা যদি 12 হয় 12-র ঘরে এই মিনিটের কাঁটা দেবে। তাহলে এখানে 9-এর ঘরে তোমরা দেবে ঘন্টার কাঁটা, আর এই মিনিটের ঘরে দেবে, মানে এই 12-র ঘরে দেবে মিনিটের কাঁটা। তাহলে তোমরা এখানে কি করবে? একটা ঘড়ি আঁকবে। ঘড়ি এঁকে তোমরা সেটি দেখাবে। এবার আমি দেখাতে চলেছি 8 দাগ। অঙ্কগুলি সমাধান করো। এখানে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 15 মার্ক, প্রত্যেকটির জন্য 3 মার্ক করে বরাদ্দ। প্রথম ক দাগে, একটা ধোসার দাম 20 টাকা 50 পয়সা, একটা ইডলির দাম 3 টাকা 50 পয়সা। একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে কত বেশি? এখানে এটা একটু ভুল লেখা হয়েছে। এখানে যদি দিত একটি ধোসার দাম ইডলির দামের থেকে কত বেশি, তাহলে ঠিক হতো। কিন্তু এখানে এটা লিখতে পারতো একটা ইডলির দাম একটা ধোসার থেকে কত কম হবে, এটা লেখা যেত। তা আমি ওইভাবে উত্তরটি করেছি। দেখো, একটা ধোসার দাম 20 টাকা 50 পয়সা লিখেছি, বিয়োগ 3 টাকা 50 পয়সা। তাহলে আমরা এখানে পয়সায় পয়সায় বিয়োগ করলাম, 50 পয়সা থেকে 50 পয়সা বিয়োগ করলে 0। এইবার দেখো এই 20 থেকে 3 টাকা বাদ দিয়েছি আমরা, এখানে হলো 17 টাকা। তাহলে 17 টাকা 0 পয়সা। এবার একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে 17 টাকা কম। ঠিক আছে, এখানে যেহেতু প্রশ্নে একটু ভুল আছে, আমি ঠিক করে এখানে লিখেছি একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে 17 টাকা কম হবে। কারণ একটা ইডলির দাম 3 টাকা, কিন্তু একটা ধোসার দাম হচ্ছে কত 20 টাকা, মানে 20 টাকা 50 পয়সা, ইডলির দাম 3 টাকা 50 পয়সা। তাহলে 20 টাকা 50 পয়সার থেকে 3 টাকা 50 পয়সা বাদ গেলে 17 টাকা। তাহলে এই 17 টাকা বেশি হচ্ছে ধোসার দাম, ইডলির দাম কিন্তু মাত্র 3 টাকা 50 পয়সা। এইবার আমরা দেখব নেক্সট প্রশ্ন খ দাগেরটি। 1 কাপ চায়ের দাম 4 টাকা 50 পয়সা, একটি বিস্কুটের দাম 1 টাকা 50 পয়সা। 1 কাপ চা ও একটা বিস্কুটের মোট দাম কত? তাহলে উপরে লিখলাম 4 টাকা 50 পয়সা যোগ 1 টাকা 50 পয়সা। এখানে পয়সায় পয়সায় প্রথম 0 0 যোগ করলাম 0, 5 আর 5 10 যোগ করলে 10-এর 0 হাতে থাকলো 1, সেই 1 এই 1-এর সাথে যোগ করলাম 2, আর উপরে 4 6। তাহলে 4 আর 2-এ কত হয়? 6 টাকা। তাহলে 1 কাপ চা ও একটা বিস্কুটের মোট দাম হয় 6 টাকা। এবার নেক্সট আমরা দেখব গ দাগ। গ দাগে কী বলেছে দেখে নেওয়া যাক। মেলায় যাবার জন্য বাবা আমাকে 15 টাকা দিলেন, আমি ভাইকে 6 টাকার বাসি কিনে দিলাম, বাবা আমাকে আরও 8 টাকা দিলেন, এখন আমার কাছে কত টাকা রয়েছে? তাহলে দেখো 15 টাকা থেকে 6 টাকা দিয়ে একটা ভাইকে বাসি কিনে দিলাম, তাহলে 15 বিয়োগ 6 ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, যোগ কত? বাবা আরও 8 টাকা দিলেন, তাহলে যোগ 8। তাহলে দেখো এই 15 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 9, আর 9 টাকা থাকে, আর বাবা আরও 8 টাকা দিলেন, তাহলে 9 আর 8 যোগ করলে কত হয়? 17। অতএব এখন আমার কাছে 17 টাকা আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।